সংবাদ, এই যারা সংবাদ দেয় তাদেরকে বলা হয় সাংবাদিকতা, সাংবাদিক কি। কিন্তু এই সংবাদটার হিসাব হলো আসমানের খবর যিনি জমিনে সংবাদ দেন তাদেরকে বলা হয় নবী। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে কি বলা হয়? নবী। তা আসমানের খবর টেনে নিয়ে আসছে জমিনে, প্রকাশ করে দিয়েছেন যিনি, তিনি আমাদের নবী পয়গম্বর সাইয়েদনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন। এই নবীর কাছে এই সূরাটার আয়াতখানা যখন আসলো, খুব ভালো করে বুঝতে হবে। যতক্ষণ আসেন অল্প সময় আপনাদের কাছে দুই একটা কথা বলবো, রাগ করবেন নাকি? চলে যাবেন? যাবেন, তবে আমার কথাগুলো আমি একটা জায়গায় যে আপনাদের বলবো তো চলে যান, তখন আপনাদের যেতে হবে, এখন না। এই নবীর কাছে এই সূরা নাবারে আয়াতখানা আসতো, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াত শোনার পরে নবীজির কান্দন বেড়ে গেল, চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কতবার আপনার কাছে ওহী আসে কিন্তু আপনি কোনোদিন তো এমনি ভাবে কাঁদেন না, এবং আসার সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে আয়াতগুলো বলে দেন, আমরা এগুলো আপনার কাছ থেকে শুনি। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা সালাম, আজকের আয়াতের মাফহুম সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, আমাকে ডিস্টার্ব করবে না। আয়াতের মর্মার্থ জেনে আমি নবী চোখের পানি ফেলে কাঁদছি। এই মুহূর্তে আয়াতের ব্যাখ্যা তোমাদের জানানো যাবে না। নবীজি বললেন, তোমরা একটু দূরে যাও। অধিক সংখ্যক কান্দনের কারণে জিবরিল আমিন পুনরায় আমার নবীর নিকটে ফিরে আসলেন এবং সান্ত্বনার বাণী শোনালেন, নবীজি গো, আয়াত দিলে এমন করে কোনোদিন তো আপনি কাঁদেন না, আজকে কেন আপনার চোখে এত পানি? বলে, জিবরিল ডিস্টার্ব করবে না, আল্লাহর সঙ্গে আমার একটা রফা দফা চলছে। নারে তাকবীর। এরকম করে যখন চলতেছে তখন জিবরিল আমিনও আমার নবীর কাছে কোনো পাত্তা পাইলেন না, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে চলতেছে, মাঝখানে কোনো মাধ্যম নাই। আর আল্লাহর সঙ্গে মাঝখানে মাধ্যমবিহীন একটি মাত্র পয়গম্বর, তিনি নবী মুহাম্মাদুর, যারা বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়ে বলে, মাবুদ গো, তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, আমি একটু তাফসীর শোনাবো আপনাদের। বাস্তব জীবনের সঙ্গে তাফসীরগুলো যদি মিলাতে পারেন, হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা উপকার দেবে ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবেন উপকার দেবে ইনশাআল্লাহ। কোরআনের বাইরে, দলিলের বাইরে কোনো কথা বলার চেষ্টা করব না। তো নবীজি বললেন, মাবুদ, আয়াতের ভিতরে যেটা আছে আমি এটা বুঝে ফেলেছি, এটা চলবে না। কার সাথে বললেন? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বললেন, এটা চলবে না, এটা হবে না, আমি মেনে নিতে পারি না। আয়াতের কোনো অর্থ, কোনো পারিভাষিক, কোনো তাফসীর কিন্তু এখনো আমি দেই নাই। এটা আল্লাহর রাসূল বললেন, আমি এটা মেনে নিতে পারি না, আর এটা চলবে না, আপনি এটা পরিবর্তন করেন, আপনার এই হুকুমটা পরিবর্তন করেন, এটা আমি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কোরআনুল কারীমের সূরা কলমের ভিতরে আল্লাহ আমার নবীকে একটা ডাক দিয়েছেন। এই ডাকের শব্দটা দ্বিতীয়বার উচ্চারণ করে আল্লাহ জানিয়ে দিলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি উত্তম চরিত্রের মহামানব, আপনি অনুপম চরিত্রের মানুষ,
আপনার চরিত্রে কোনো কলঙ্ক নাই, আপনি এমন একজন ব্যক্তি, আপনি এটা এরকম বললে হবে না। আপনার কথা, আপনার আওয়াজ আমি কোনোদিন ফিরিয়ে দেয় নাই, কিন্তু আজকেরটা হবে না। আচ্ছা, এরকম যদি হয় তাহলে কথাটা কি হবে? কথা বলেন। আয়াতের অর্থ কিন্তু এখনো দেয় নাই, কেন এরকম আল্লাহ রসুল করতেছেন? নবীজি বললেন না, রসুলের চোখের পানির কান্দন আরো বেড়ে গেল। দাড়ি মুবারক ভিজতে ভিজতে যখন গায়ের জামাটা স্পর্শ করেছে, এবার হাদিসের ব্যাখ্যায় আসছে, রুবিয়া মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله, হে আল্লাহর হাবিব, আমি আপনার জন্য আমার পিতা মাতাকে উৎসর্গ করে দিলাম, এমন করে কোনোদিন আপনি কাঁদেন না। আপনার কান্দন শুনে আমরা আর স্থির থাকতে পারি না। আপনি বলে দেন, আমি আর দেরি করব না, কি কারণে আপনি কাঁদছেন? নবীজি তখন এবার শুরু করলেন, লাকাদ সালতা আন আমরিন আযীম সুম্মা আরসালা আইনাইহি বাকিয়ান সুম্মা ক্বালা ইহশারু আশরাতু আসনাফিন মিন উম্মতি আশতাতান ক্বাদ মাইয়াযাহুমুল্লাহু তাআলা মিন জামাআতিল মুসলিমিন। মিন জামাআতিল, ওলামারা বুঝতেছে, কিন্তু এখন অর্থ বলিনি, ওলামারা কিন্তু বুঝতেছে। মিন জামাআতিল মুসলিমিন বলে, এই মুআজ, এই মুআজ ছিল এমন একজন সাহাবী যার নামাজে জানা যায়, যখন সে পৃথিবী ছেড়ে চলে যায় তার নামাজে জানা যায় 70,000 ফেরেশতা এই জানাজায় শরীক ছিল। এর জলিল কত সাহাবী। উনি যখন বললেন, আপনি কি বলেন আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারছি? নবীজি বললেন, মুআজ, এই মুহূর্তে যে আয়াতখানা আসছে, এই আয়াতের ভিতরে একটা খবর আছে, খারাপ খবর। খবরটা কি? সংবাদটা আমরা দুটো সংবাদ শুনি, একটা ভালো আর একটা কি খারাপ। পেপারে সব সংবাদ কি ভালো থাকে নাকি? অ্যাক্সিডেন্টে মারা গেছে এতজন, আছে কি আছে না? নবীজি বললেন, এই খারাপ সংবাদের কারণে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে লাকাদ সালতা আন আমরিন আযীম, মহান সত্যের সঙ্গে আমার দেন দরবার চলছে রে মুআজ, রে মুআজ, খবরদার ডিস্টার্ব করবি না। তা বলে কি জন্য? বলে আমার উম্মত গুলোকে নাকি 10টা শ্রেণীতে ভাগ করে তুলবে। আমার উম্মত গুলোকে কি করবে? 10টা শ্রেণীতে আল্লাহ ভাগ করে তুলবে। এটা হবে না, এক শ্রেণীতে ভাগ করতে হবে। কয় শ্রেণীতে? তাহলে আমি আপনাদেরকে যে প্রথম প্রশ্ন রাখি, বিগত যে অল্প দিন আগে যেই সমস্ত মুসলমানদারি নামদারি সমাজের মুসলমান ঘরের সন্তানগুলো তাদের দাঙ্গা বা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি আর দাপটের জ্বালায় তারা যে মুসলমান দাবি করবে, আল্লাহ রসুল বললেন এই চরিত্রটা গুলোকে আমার সামনে ফিল্মের ব্যাক করে দেখানো হলো। কি করা হলো? পিছনের এই উম্মত গুলোর, আমরা যখন আসছি এখন, এগুলোকে ব্যাক করে টেনে দেখানো হলো আমার নবীকে। এই দেখেন, কাঁদছেন তো, অবস্থা দেখেন। এগুলো দিয়ে আপনি কি করবেন? এই চরিত্রহীন উম্মত গুলো, আপনি হলেন অনুপম নবী, উত্তম চরিত্রের নবী, এইগুলো যদি আপনার উম্মত বলে দাবি করে, আর আপনি এগুলো দিয়ে কি করবেন? নবী দেখানোর পরেও কান্দন থামে না, কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন। যে কটা মানুষকে ক্ষতি করেছে, মানুষের ঘর দুয়ার ভেঙেছে, মানুষের জীবন আত্মার উপরে হামলা চালিয়ে তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, আপনি বলেন এই সমস্ত উম্মতগুলোর চরিত্রের যে কার্যকলাপ, এগুলো সাথে সাথে এর পাল্টা প্রতিশোধ আল্লাহর পক্ষ থেকে ছিল কি ছিল না? কিন্তু আমরা আমাদেরকে সেটা দেখেছি নবীর কারণে। এটা সাথে সাথে না হওয়ার কারণ হলো আমার নবী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি মুআজকে ডাক দিয়ে বললাম, এ মুআজ শোনো, আমার উম্মত গুলোকে 10 শ্রেণীতে ভাগ করে তুলবে, এটা আমাকে দেখানো হলো,
কিন্তু আমি নবী এই 10 শ্রেণীর ব্যক্তির বিষয়টা আমি মানতে রাজি নই। আল্লাহর কাছে দাবি করলাম আর একবার হবে না, 1 শ্রেণীতে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, হাবিবি গো, লাকাদ সালতান আমরিন আযীম, আমি আপনার কাছ থেকে এটাই জানিয়ে দিলাম, আপনার হাত কোনোদিন আমি খালি ফিরাই দেই নাই, আজকেও দেব না। তবে শর্ত হলো একটা। কয়টা? জোর হলো না? একটা শর্ত দিলেন আল্লাহ। মানে আপনি একটা শর্ত দিলেন, আপনাকে একটা শর্ত মানতে হবে। তা আমি আপনার চাওয়া পাওয়াটা 2 ভাগে ভাগ করে দিলাম। কয় ভাবে? এই 2 ভাগে ভাগ করে দেওয়ার পরে আপনাকে একটা নিতে হবে। আপনি কোনটা নেবেন? তা আমি আপনাদেরকে বলবো যে আমার আল্লাহ পাক এই চাওয়া পাওয়াটা 2 ভাগে ভাগ করে দিয়ে আমার নবীকে বললেন, আপনি কোনটা নেবেন নেন। এর একটা ছিল দুনিয়া, আর একটা ছিল আখিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে চাওয়া পাওয়া ভাগ করে দিয়ে বলেন, একটা হলো দুনিয়া, আর একটা কি? আখিরাত। আচ্ছা, আপনারা এবার বলুন তো, এই দুটার থেকে আমার নবী কোনটা নিবে? এই আখিরাত নেবে কারা বলছেন? তারা একটু হাত উঁচু করেন তো, হাত নামান। আখিরাতের পক্ষে সংবাদ। এইবার দুনিয়া নেবে, হাত উঁচু করেন তো। চাচা বুঝি হাত উঁচু করেছেন না বুঝি? আচ্ছা, বুঝতে পারবি। নবীকে দুটো জিনিস বললেন, আপনাকে একটা নিতে হবে, হয় দুনিয়া নেই আখিরাত। কিন্তু আপনারা সবাই হাত উঁচু করে বললেন যে আমার নবী কি নিবে? আর আমি বললাম আমার নবী এই দিন আখিরাত নেয় নাই, দুনিয়া নিয়েছিল। কি নিয়েছিল? এই দিন আমার নবী দুনিয়াটা দিয়েছিল। এই কুলাঙ্গারের সন্তান, ওই দিন নবী দুনিয়া নেওয়ার কারণে তোমাদের বাহাদুরিটা ছিল জমিনে। যদি আমার নবী ওই দিন দুনিয়া না নিত, তোমাদের বাহাদুরিটা চোখের সামনে সুস্পষ্টভাবে আল্লাহ পাক সাথে সাথে হিসাব করে দিত। কথা বুঝলেন? ব্যাখ্যাটা শুনবেন, তারপর দিয়ে বুঝতে পারবেন। নবীজি এবার হাত তুলে বললেন, আল্লাহ আমাকে দুনিয়া দিয়ে দেবেন, আমি এইখানে আখিরাত নিব না, আমি দুনিয়াটা নিয়ে নিলাম। আল্লাহ পাক কোনো কথা বলে না, বলে হাবিব গো, দুনিয়া নিলেন কোনো আপত্তি নাই, কিন্তু আমি শ্রেণীটা কিন্তু আমি একটাই আনবো না, ওটা 10টায় থাকবে, এটা কিন্তু কোনো রকম ছাড় হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস কেন এবার একটু দেখুন। লাকাদ সালতান আমিরিন আযীম সুম্মা আরসালা আইনাইহি বাকিয়ান সুম্মা ক্বালা ইহশারু আশরাতু আসনাফিন মিন উম্মতি ক্বাদ মাইয়াযাহুমুল্লাহু তাআলা মিন জামাআতিল মুসলিমিন। এইটি বলেন 10 শ্রেণীতে ভাগ থাকবে, এটা কাটাকাটি চলবে না। তখন আমার নবী বললেন, 10টা শ্রেণীকে আপনি আমাদেরকে একটু দেখান, এটা দেখতে চাই। তখন আমার আল্লাহ পাক বললেন, 1 নম্বর শ্রেণী, সবকটা শ্রেণী বলা ব্যাখ্যা দেওয়ার সময় হবে না, 2টা শ্রেণীর ব্যাখ্যা দিব আমি। একটা শ্রেণী আমার নবী বললেন, ফামিনহুম আলা সূরাতিল কিরাদা। এই আপনার উম্মতগুলো দেখতেছেন, এরা আপনার উম্মত, কিন্তু কিয়ামতের দিন এদের চেহারাটা এরকম থাকবে না, এটা আমি বানরের আকৃতি দিয়ে এদেরকে আমি উঠাবো। কিসের আকৃতি? আচ্ছা আপনি বলুন, আমরা দুনিয়ায় মানুষ রূপে ছিলাম, এক আখিরাতে আদালতে আখিরাতে আমরা বানর হয়ে উঠতে চাই নাকি? কথা বলেন, চাই নাকি? চাই না। তাহলে বানরের আকৃতি উঠবে, কিন্তু নবীজির কান্দন আরো বেড়ে গেল। নবী বললেন, আল্লাহ এই বানরের আকৃতি কেন হবে? এই বানরের আকৃতি কেন হবে? আমার নবীজি 10 শ্রেণীর কিসমগুলো শুনে নিলেন। শুনে নেওয়ার পরে একটা একটা করে ব্যাখ্যাও জেনে নিলেন। জেনে নেওয়ার পরে ডাক দিলেন মুআজকে, মুআজ রে শোন, এর 1 নম্বরে কিসম হলো ফামিনহুম আলা সূরাতিল কিরাদা। এর 1 শ্রেণীর লোকগুলোকে আমার আল্লাহ পাক তাদেরকে বানরের আকৃতি দিয়ে কিয়ামতের দিন উঠাবে। এবার নবীজি জিজ্ঞেস করলেন, আল্লাহ কেন আমার উম্মতকে বানরের আকৃতি উঠাবেন? আমার নবীজিকে শোনানো হলো, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। এরা দুনিয়ায় ফিতনা সৃষ্টি করেছিল। যাদের 5 বিঘা জমি ছিল, তাদের 5 বিঘা জমির উপরে অন্যায়ভাবে হামলা করে তার গোটা অন্যায়ভাবে ইনকামটা তারা নিজেরা ভোগ করেছিল।
কথা বলেন। এরকম চরিত্রের কোন উম্মত যদি আমার নবীর নামে থাকে, তাদের কিন্তু এই সূরাতে দুনিয়ায় থাকলেও আখিরাতে ওঠার কোনো সম্ভাবনা, কথা বলেন, এই চেহারায় ওঠার কোনো সম্ভাবনা কি নাই। আসুন পরে কথা বলি। আমি যে কথা বলছিলাম দ্বিতীয়বার, যে আমার নবীজি এইরকম একটা সূরাত নিয়ে যখন তিনি আয়াতে চলে গেলেন, জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, এই আল্লাহর হাবিব, আপনি এই 10 কিসমের ব্যাপারটা কি আপনাকে দেখানো হয়েছে? নবী বললেন হ্যাঁ। সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখে আর পানি নাই, সাহাবীদের চোখে পানি। নবী জিজ্ঞেস করলেন সাহাবীদের কাছে, তোমরা কেন কাঁদো? আল্লাহর প্রিয় নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিবেন, আমরা জীবনে আপনার হুকুমের গোলামি ছাড়া অন্য কোনো গোলামি তো করি নাই, কেন আল্লাহ এই সূরা দিয়ে আমাদেরকে উঠাবেন? নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের উপরে আমার কোনো শিকায়েত নাই, তোমাদের চেহারা পরিবর্তন হবে না। আমি যেগুলো দেখছি এগুলো অনেক পিছনের উম্মতগুলোর সূরত থেকে আমাকে দেখানো হয়েছে। কোন উম্মতগুলো দেখানো হয়েছে? পিছনের উম্মতগুলো, সূরাতগুলো আমাকে দেখানো হয়েছে। তোমাদের জন্য কোনো সমস্যা নাই। আমি ওইগুলো আমার চলে যাওয়ার পরে এরা এরকম কায়দায় হবে, তাদের সূরাতগুলো দেখানো হয়েছে। এই জন্য আমি তাদের ব্যাপারে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়াটা চেয়ে নিয়েছি। বলে আল্লাহ পাক জিজ্ঞেস করে, হাবিব গো, কেন আপনি দুনিয়া চেয়ে নিলেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আপনি না বললেন আমি উত্তম চরিত্রের নবী? তা আমার নবী যদি উত্তম হয়, উম্মতের নবী যদি উত্তম হয় আর উম্মতগুলো যদি খারাপ হয়, তাদের কারণে গালিটা তো আমি পাবো, তারা পাবে না। কথা বলে যে ওই কারণে গালিটা তারা দেবে আমাকে, কিন্তু আমার উম্মতকে গালি দেবে না। বলে আখিরি তোমার নবীর উম্মতের খবর দেখো অবস্থা কি। তাহলে আপনি দুনিয়া নিলেন, তাহলে আমি দুনিয়া নিছি এই কারণে যে আমার ওই উম্মতগুলোকে দুনিয়ায় আপনি কোনোদিন বেইজ্জতি করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আসুন এখানে আলোচনাটা রাখি, এবার একটা উদাহরণে আসি। আমার নবীর ইজ্জতের বাস্তব নমুনাই আর অন্যান্য পয়গম্বরদের ব্যাপারে আল্লাহ কি করছেন একটু দেখুন। আল্লাহর কোরআনুল কারীম ডাক দিয়ে বললেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। إذا أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين نار التكبير। আল্লাহ কি বললেন দেখো, একজন পয়গম্বর নাম তার ইউনুস আলাইহিস সালাম। এখন আমার নবীর সূরাত আর ইউনুস আলাইহিস সালামের ব্যাপারটা দেখুন। কোরআনে আল্লাহ পাক এই পয়গম্বরকে আল্লাহ পাক একটা কঠিন পরীক্ষা ফেলেছিলেন। এই কোরআনুল কারীমের এর ঘটনাটা আল্লাহ পাক নিয়ে আসছে। এই পয়গম্বর আল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আর দিনের দাওয়াত দিতে পারবো না। কি দিতে পারবে না? দিনের দাওয়াতি কাজ আমি আর করতে পারবো না। আপনি এই দাওয়াতি কাজ বন্ধ, আপনি আমার থেকে এটা পরিত্রাণ দেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আর অল্প সময় তুমি একটু দাওয়াত দাও। এখন পয়গম্বর জিজ্ঞেস করে, আল্লাহ এরকম কায়দায় বললে হবে না, কতদিন দাওয়াত দিতে হবে আপনি ফাইনাল বলে দেন। এবার পয়গম্বরকে বলে দেওয়া হলো কতদিন দাওয়াত দেবেন। বলে বেশি না, 1 মাস তুমি দাওয়াত দাও, তারপরে আর দাওয়াত দেওয়া লাগবে না। বলে তারপর কি করবেন? বলে আপনার উদ্দেশ্য কি? পয়গম্বর বললেন, এই জাতিটাকে আপনি ধ্বংস করে দেন। এই জাতিটা কি করেন? আর আমার নবী কত গুনাহগার উম্মত আমরা, কিন্তু নবী বলে খবরদার, ধ্বংস তো করবেনই না, তারপরে এদেরকে দুনিয়ায় কোনো বেইজ্জতি করতে পারবেন না। আর ওই নবী বললেন ধ্বংস করে দিতে হবে। তা আল্লাহ বললেন ঠিক আছে 30 দিন দাওয়াত দাও। তারপরে 30 দিন দাওয়াত দেওয়ার পর কি করবেন? বলে ঠিক 29 দিন যেদিন পার হয়ে যাবে, 30-এর দিন যদি এরা কলেমা গ্রহণ না করে, তা আমি আসমানের সূর্য আর উঠাবো না। এদের জন্য আসমানের উপরে সূর্য কি করবে? উঠাবে। নবীজি বললেন, এই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম গুনে গুনে দাওয়াত দেয় আর দাগ কেটে কেটে রাখে। 29 দিন দাওয়াতি কাজ কমপ্লিট হয়ে গেল।
আর 30-এর দিন সকালবেলা যে দেখলো সূর্য আসমানের পরে উঠছে। এখন পয়গম্বর আস্তে করে ফিরে যেয়ে ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আপনি তো বলেছিলেন যে এই দিনের সূর্য আপনি এই জাতির উপরে আপনি আর উঠাবেন না, কিন্তু কেন এই জাতির পরে সূর্য উঠালেন? এদেরকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আরো কিছুদিন দাওয়াত দেওয়া যাবে নি? বলে না, আর কোনো দাওয়াত দেওয়া যাবে না, ধ্বংস করে দেন। ওই পয়গম্বর জাতি কি করতে চাইলেন? ধ্বংস করতে চাইলেন। আবার নবী যদি রাহমাতুল লিল আলামিন না হতো, যে সমস্ত ফিতনাদায়ক আমার নবীর উম্মত দাবিদার এই কুলাঙ্গার সন্তানগুলো জমিনে বিশৃঙ্খলা করেছে, তাদেরকে আল্লাহ পাক জুতা পিটা করে জমিনে দাফন করতো, কাউকে লাগতো না, কারণ লাগতো না। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন বললেন জাতি ধ্বংস করে দাও, তখন আল্লাহ পাক একটা আলটিমেটাম দিলেন। কি আলটিমেটাম? আল্লাহ আলটিমেটাম দিলেন, পয়গম্বর আমি তোমাকে বলি জাতি ধ্বংস করে দিব, কোনো সমস্যা নাই, এখনই সূর্যটা ডুবাই দিব, কোনো সমস্যা নাই, তবে আমি দ্বিতীয়বার অর্ডার না করা পর্যন্ত তুমি জাতি ছেড়ে পলায়ন করবে না। সুবহানাল্লাহ কান। এ বাবা কষ্ট হচ্ছে না? প্রতি রাত প্রোগ্রাম চলতেছে, তো আজকেও কালকের প্রোগ্রামে চলে যাবো রাজবাড়ি, অনেক দূরে, আপনাদের থেকে হয়তো সফর শুরু হবে। এজন্য আমি একটা কঠিন বেশি হুঙ্কার টুঙ্কার দেওয়ার অভ্যাস আমার কম, আমি কোরআন থেকে বেশি তাফসীর করার চেষ্টা করি। তো পয়গম্বর বললেন, পয়গম্বরকে বললেন জাতি ছাড়বে না, ঠিক তো? তো পয়গম্বর বললেন ঠিক আছে, জাতি ছাড়বো না। কিন্তু এবার হঠাৎ করে আল্লাহ পাক সূর্যকে ডাক দিলেন, ইয়া আইয়াতুহাশ শামস, এ দিনের সূর্য, আমি আল্লাহ বলছি, ইগরিবি বিআমরিল্লাহ, আমি আল্লাহর নির্দেশে তুমি ডুবে যাও। সূর্য সঙ্গে সঙ্গে দিনের বেলায় ডুবে গেল, ডুবার টাইম হয় নাই কিন্তু ডুবে গেল। ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাম জগৎটারে অন্ধকার বানাই দিলেন আল্লাহ। এখন ইউনূস পয়গম্বরের জাতিগুলো দেখলো যে আজকে সেই 30 তারিখ, পয়গম্বর বলেছিল যদি মেনে না নাও সূর্য ডুবে যাবে। সত্যি পয়গম্বরের কথা সত্য। পয়গম্বরের কথা কি সত্য? বলে এই তো ডুবে গেছে সূর্য। জাতির ভিতর থেকে যারা লিডার ছিল, বড় বড় লিডার যারা ছিল, তারা জাতিকে দেখে যে এত অন্ধকার আসছে, পাশের লোকগুলোকে চেনা যায় না, নিকটের লোকগুলো গায়ের লোম পর্যন্ত দেখা যায় না, এত অন্ধকার। তখন তারা চিৎকার করে তাদের লিডারগুলো আওয়াজ দিয়ে বলল, পয়গম্বরের কথা কিন্তু সত্য, তোমরা কিন্তু কোনো ভুল করো না, আমরা কিন্তু বিপদে পড়ে গেছি, চলো পয়গম্বরকে খুঁজে পাই। কিন্তু কোথায় পয়গম্বর? পয়গম্বরের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো? তখন ওই লিডারগুলো বলল, আমরা তো বিপদের ভিতরে পড়ে গেছি, চলো বেরিয়ে এসো। তারা তাদের গায়ের অহংকারের পোশাকগুলো খুলে ফেললো। খুলে ফেলার পরে এই পয়গম্বর আর তাদেরকে খুঁজে পায় নাই, কিন্তু তারা ময়দানে চলে আসলো। ময়দানে চলে আসার পরে আল্লাহর কাছে তওবা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করছে? তওবা করছে। বলে আল্লাহ, আমাদের পয়গম্বর এ করেছিল, আমাদের বলেছিল, কিন্তু আমরা মেনে নেইনি। কিন্তু মেনে নেওয়ার না নিলেও আমরা এখন তওবা করছি, তুমি আমাদের মাফ করে দাও। আর আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার ছিল, আলেমদের কাছ থেকে দাওয়াত পাওয়ার পরেও তারা বিশৃঙ্খলা করেছিল, পাল্টো উল্টে আলেমদের উপরে তাদের নির্যাতন ছিল কি ছিল না? তখন তারা পয়গম্বরকে তার পেল না, তারা নিজেদের গায়ের পোশাক খুলে চটের পোশাক পরে নিল। তাফসীরের ভিতরে আসছে চটের পোশাক পরে নিল। পরে নিয়ে তারা আল্লাহর কাছে বললে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ তো রহমানুর রহিম। এদিকে পয়গম্বর আল্লাহর নির্দেশের খবরটা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, আমি কেন বিপদের ভিতরে থাকবো? আমার তো এই গজবের ভিতরে থাকার কোনো কথা না। ভুলে গেল আল্লাহর নির্দেশ। উনি এই অন্ধকার জাতি ছেড়ে একা একা দৌড়াইতে শুরু করলেন। একা একা দৌড়াতে শুরু করলেন। ততক্ষণে আল্লাহ পাক ওই জাতির দোয়া কবুল করে নিয়ে আসমানের মেঘ সরাই দিয়ে পুনরায় সূর্যটাকে উঠাই দিলেন। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, সূর্য উঠাই দিলেন। এখন পয়গম্বর দেখে হঠাৎ করে আবার সূর্য উঠে গেছে।
কিন্তু পয়গম্বর তো পালাচ্ছে। পয়গম্বর যখন পালাচ্ছে, তাফসীরের ভিতরে আসছে পয়গম্বর পালাচ্ছে, কিন্তু পয়গম্বর মাথার দিকে নজর দিয়ে দেখে যে তার মাথার উপরে একটা কালো মেঘ তাকে ছাড়তেছে না। একটা কালো মেঘ কি ছাড়তেছে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কালো মেঘ ছাড়ে নাই, কিন্তু তিনি দৌড়াইতে ভুল করছে না। দৌড়াইতে দৌড়াইতে একটা নিকটবর্তী সাগরের কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেল। ওয়াইন্না ইউনূস লামিনাল মুরসালিন, আল্লাহ বলে পয়গম্বর ইউনূস আমাদের একজন রাসূল। ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, আল্লাহ বলে পয়গম্বর কি করলো, চিন্তা করলো যে এই অন্ধকার মেঘটা সরানোর জন্য তিনি জমিন ছাড়লেন আর একটা বোঝাই জাহাজের পরে উঠে পড়লেন। বোঝাই জাহাজের পরে উঠে পড়লো। বোঝাই জাহাজের পরে ওঠার পরেও দেখে যে আসমানের উপরে কালো মেঘ ওই জাহাজের পরে চলে আসছে। জাহাজের লোকগুলো তখন বলতেছে, এই কলেমা না পড়া ব্যক্তি এর ভিতরে এখন আছে। সুবহানাল্লাহ, কলেমা না পড়া ব্যক্তি কি আছে এই বোঝাই জাহাজের ভিতরে আছে, কিন্তু নইলে এই মেঘ তো ছিল না, এখন মেঘ আসলো কেমনে? কোরআন বলছে যে এই পয়গম্বর ওঠার পরে যখন এই মেঘটা গেল, তখন তারা চিন্তা করলো যে পয়গম্বরের তো এরকম হতে পারে না, পয়গম্বর তো কলেমার দাওয়াত দিছে, এখন এই পয়গম্বর ওঠার কারণে মেঘ আসতে পারে এমনটা তো হতে পারে না, ঠিক কিনা? তারা চিন্তা করলো কি করবে, এই গজবের মেঘ এখন আমাদের এই জাহাজের পরে। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোর উপরে একটানা 14টা বছরের কালো মেঘ ছিল কি ছিল না? আসমানের উপরে এমন কালো মেঘ এই উলামাগুলোর মাথায় ছিল, তারা মনে করেছিল এই কালো মেঘ জীবনে কোনোদিন না সরবে না, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে এখন পয়গম্বর উঠছে, কালো মেঘ গেছে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ কি বলছে দেখুন, ফাসাখামা ফাকানা মিনাল মুদহাদিন। জাহাজের সারেং তখন ডাক দিয়ে বলছে চলবে না, চলবে না, চলবে না, লটারি ঘুরাইতে হবে, যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে। এখন তারা লটারির ভিতরে সবার নামের সাথে পয়গম্বরের নামটাও দিয়ে দিল। ফাসাখামা ফাকানা মিনাল মুদহাদিন, তারা লটারি ঘোরানো শুরু করলো। লটারি ঘোরায় পয়গম্বরের নাম, লটারি ঘোরায় পয়গম্বরের নাম, লটারি ঘোরায় পয়গম্বরের নাম। তখন তারা চিন্তা করলো ব্যাপারটা কি, পয়গম্বরের নাম কেন ওঠে? আগামী একটা নয়, দুইটা নয়, বিশেষ একটা বছর আমার পয়গম্বর উলামায়ে হক যারা আমার নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, মেঘগুলো অন্য কারণ মাথায় ছিল না, ছিল এই পয়গম্বর ওয়ারাসাতুল আম্বিয়ার মাথায়। পয়গম্বরকে তারা কি করলো? পয়গম্বরকে জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর কোরআনুল কারীম বললেন, আমার নির্দেশের গোলামি দূরে সরে থাকার কারণে আল্লাহ পাক এখনো নির্দেশ দিলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহর কালাম বললেন যে আমি পয়গম্বরকে সাগরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছকে নির্দেশ করলাম, খেয়ে ফেল। কাকে খাবে? পয়গম্বরকে। এ বাবা, দুনিয়ায় আলেমদের যখন এরকম বেইজ্জতি ছিল, তাদেরকে দুনিয়ায় অনেক কিছু দিয়ে খেয়ে ফেলা হলো, কিন্তু তারা মনে করেছিল আল্লাহর আরশের উপরে আসমানের আল্লাহ মনে হয় গজবটা আলেমদের পরে দিয়েছে, ঠিক কিনা? পয়গম্বরের পরে আঘাতটা দেওয়ার এর বাস্তব নমুনা আল্লাহ দেখুন। আল্লাহ পাক কি বললেন, এবার পয়গম্বরকে যখন মাছের পেটে খেয়ে ফেললো, মাছটাকে আল্লাহ নির্দেশ দিলেন, খবরদার হজম করবি না। কি করবি না? হজম করবি না, খবরদার। হজম করার শক্তি তোর নাই, খাইছিস, নির্দেশ দিয়ে খা। কিন্তু এই মাছটা চলতে লাগলো, চলতে 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 এক সময় তাফসীরের ভিতরে আসছে মাছটা অনেক পানির নিচে দিয়ে চলতেছে, অনেক পানির নিচে দিয়ে, এর চাইতে একটা বড় মাছ এটাকে, এই ছোট মাছটাকে খেয়ে ফেললো। এখন পয়গম্বর কয় মাছের পেটের ভিতরে? সুবহানাল্লাহ। পয়গম্বর 2 মাছের পেটের ভিতরে আছে।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, খবরদার, হজম করবি না। এখন 2 মাসের পেটের ভিতরে আমার পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম হজম হয় না। আর আল্লাহর পক্ষ থেকে একটা আজীব মুজিজা তিনি পেলেন। মাছের পেটের উপরের অংশটা কাচের চাইতেও স্বচ্ছ হলো। উনি বললেন, আমি জীবন্ত অবস্থায় মাছের পেটের ভিতরে থেকে সাগরের তলদেশটা আমি উপলব্ধি করছি, দেখছি, আমি ভ্রমণ করে চলেছি। আমাদের সমাজে কোরআনের পাখি জেলখানায় ছিল, আর মাছের পেটে থাকা আর জেলখানায় থাকা এক কিনা? একটা মাছ অন্ধকার কুঠুরির ভিতরে ছিল, সে অন্ধকার কুঠুরির ভিতরে থাকলেও আল্লাহ পাক সেখানে তাকে মৃত্যু দেয় নাই। কথা বলেন। পয়গম্বর কি বললেন? পয়গম্বর বললেন, আমি লক্ষ্য করতে করতে চিন্তা করলাম, এতদিন মাছের পেটে আছি, কিন্তু আমার কেন মৃত্যু হয় না? বিশ্বাস করেন, সমাজে ওলামায়ে হকরা একটুখানি ভুলে যাওয়ার কারণে 14টা বছর নয়, 16টা বছরের অন্ধকারের জাতির অন্ধকার পেটের ভিতরে আমাদেরকে থাকতে হয়েছে। কিন্তু যখন ঠিক মতো আল্লাহর কাছে ডাক দিয়েছেন, এমন একটা ডাক, যেই ডাকের বিনিময়ে আল্লাহ পাক অন্ধকারটা ঠিক পয়গম্বরের মতো সরাইছে। কিভাবে দেখুন, পয়গম্বর মাছের পেটের ভিতরে থেকে 4 বছর মাছের ওই 4 পর্দার ভিতরে যখন আসে, তখন পয়গম্বর চিন্তা করলো যে আমার পর্দাটা কাছের চাইতেও স্বচ্ছ, আমি দেখতে পাই সাগরের সব তলদেশ। আবার আমি জীবন্ত। মাছের পেটের ভিতরেতে 1 সেকেন্ড, 1 মিনিট জীবিত থাকা যায়। এতক্ষণ জীবিত যিনি রাখছেন তিনি তো আল্লাহ। নিশ্চয়ই আমার কোথায় ভুল হয়েছে, নিশ্চয়ই আমার কোথাও একটা ভুল হয়েছে। তখন তিনি ভুল বুঝতে পারলেন। ভুলটা ছিল এই যে জাতি ছাড়বে, কথা বলেন, জাতি ছাড়বে না। আমি যে আল্লাহর হুকুম মানিনি, একটা হুকুম, তাহলে আপনি বলেন আল্লাহর একটা হুকুমের গোলামি না করার কারণে পয়গম্বরদের পরীক্ষা যদি এরকম হয়, আমরা হাজার হাজার হুকুম ছাড়ি কি ছাড়ি না? ফজরের নামাজ ভালো লাগছে, হ্যাঁ গেছে, ওজনে কম দেওয়া, এ চরিত্র এই কাছিকাটার বাজারের মানুষের নাই, আছে নাকি? বউরে একটু পিটানোর বাস্তবতা এখানকার মানুষের নাই, আছে নাকি? আবার যদি একটু অর্ধেক কেউ বডি ডাকে যে চলো কি ব্যাপার, কলমের একটু খোসা দিতে হবে, এ চরিত্র আছে কি নাই? মিথ্যা সাক্ষী দিতে হবে, আছে কি নাই? তাহলে এতগুলো খেলাফ করার পরেও আল্লাহ পাক আমাদের পরে ওই এরকম কোনো গজব টেনে আনে না। তার একটি মাত্র কারণ, আমার নবীজির বক্তব্য হলো দুনিয়ায় আমার উম্মতকে বেইজ্জতি করতে পারবে। এই জন্য ওই কটা মোষ মেরে দুনিয়া ঘুরত, এখনো মোষ মেরে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির কথা আমি ভুলি নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একখানা ডাক দিলেন এত তলদেশ থেকে, সাগরের তলদেশে যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একখানা ডাক দিয়েছিল। আল্লাহর কোরআনুল কারীম পয়গম্বরের জবানের ডাকটা এত ভালোবেসেছিল, কোড লাইন করে দিলেন আল্লাহ। পয়গম্বর ডাক দিচ্ছে, কেন ডাক দিল? বলে দেখে যে সাগরের নিচে যে পাথরগুলো আছে এগুলো আল্লাহর জিকিরে লিপ্ত, সব জিকিরে লিপ্ত। এখন উনি ওটা কানে শুনলেন, শোনার পরে চিন্তা করলেন যে এত অথই সাগরের তলদেশে একটা পাথর যদি আল্লাহরে ডাকতে পারে, তা আমি কেন ডাক না দিয়ে চুপ করে বসে আছি? কেন চুপ করে বসে আছি? তখন তিনি কি করলেন? তিনি আর কোনো চুপ করে থাকলেন না, ডাক দিলেন। কোরআনে এই ডাকের চিত্রটা দেখুন। فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। জানেন না এটা? আপনি বিপদে পড়লে এই দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়েছিল ওই পয়গম্বর। ফানাদা, চিৎকার করে ডাকলেন, ওগো মাবুদ, লা ইলাহা ইল্লা আনতা, একমাত্র তুমি ছাড়া কোনো ইলাহা নেই, এই কঠিন বিপদ থেকে বাঁচানো। আমি একটু আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি একটা ভুল করার কারণে, তোমার একটা গোলামির থেকে দূরে সরার কারণে তুমি আমাকে শাস্তি দিয়েছো। তুমি মুহূর্তের ভিতরে আমাকে বাঁচাইতে পারো। আল্লাহ পাক
কি করলেন তার চিত্রটাও ঠিক এই আয়াতের পরে আসছে আল্লাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বলে যখন ডাক দিলেন, ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহর জোশ শুরু হয়ে গেল। ডাক দেয় জিবরিল আমিন, 1 সেকেন্ড দেরি করবি না, অথই সাগরের তলদেশে যাও, আমার বন্ধু পয়গম্বর ইউনূস আমাকে ডাক দিয়েছে। পয়গম্বর ইউনূস আমাকে কি করছে? ডাক দিয়েছে। ডাকার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আমার বন্ধুর ডাক শুনলাম, আমার বন্ধুর ডাক শুনে দিলাম। ডাক শুনে তখন তিনি কি করলেন? ডাক শোনার পরে পয়গম্বরকে বললেন, এবার জিবরিল আমিন যে এই পয়গম্বরের কাছে কি বলতেছে, ডাকতে দেরি করলে কে? সুবহানাল্লাহ, এত ডাকতে দেরি করলে কে? ডাকার জন্য দেরি হলো কেন? ডাক বলছে আমি বুঝতে পারিনি, আমাদেরও ঠিক ডাকার মতো ডাকটা ডাকতে একটু দেরি হয়েছে, ঠিক কিনা বলেন? একটু দেরি হয়েছে ডাকতে, নাহলে আরো আগে খেলা শুরু হয়ে যেত, ঠিক কিনা? ইসলামের জন্য ডাকটা আমরা ডাক উচ্চ স্বরে দিতে চাই কি চাই না? কথা বলেন, কারা কারা চান হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার একটা জিনিস শুনে রেখে দেন, আজকে আমরা একটা জিনিস মনে করি, ভোট, ভোটের একটা কথা বলি, এই ভোট কথাটা কোরআনে আছে কিনা? কিছু মানুষ বলে ভোট নাকি কোরআনে নাই। এই কোরআনে ভোট নাই, কোরআনে নামাজ নাই, কোরআনে রোজা নাই। আছে? নামাজের প্রতিশব্দ হলো সালাত, রোজার প্রতিশব্দ হলো সিয়াম, আর ভোটের প্রতিশব্দ হলো আমানত। কি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আমানতটা কেন? আল্লাহ বলে তোমাকে আমি একটা প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছি, এই প্রতিনিধিরা আমানত, তাদের রায়টা একজন সৎ লোকের পক্ষে দেবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় যখন ভোট আসে, সৎ লোকের বাক্সটা এরা চিনে না, ঠিক কিনা? এজন্য এই জাতির কপাল পড়ে। কথা বুঝছেন? আচ্ছা আপনি বলুন তো, এই আমানতটা যদি কেউ খেয়ানত করে, তাহলে এটা ছিনিয়ে নেওয়ার জন্য আপনার আমার সর্বশক্তি প্রয়োগ করা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা আর আমানতের খেয়ানত হতে দিতে পারি না। নবীজি বললেন,